পাচ্ছি বিএসএফ প্লাটুন, এরপরই গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব, অক্ষুণ্ণ এবং পবিত্র জাতীয় পতাকাকে চির সমুজ্জ্বল রাখব অঙ্গীকার।
প্রিয় ত্রিপুরাবাসী, নমস্কার। খোলংখা ৭৬তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে আমি ত্রিপুরাবাসী সহ আজকের এই সমাবেশে উপস্থিত সকল নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই বছর আমরা আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছি। এই উৎসব আমাদের মধ্যে স্বাধীনতার অমৃত রস, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, নতুন ধারণা ও অঙ্গীকারে অমৃত রস ছড়িয়ে আত্মনির্ভরতা উদ্বুদ্ধ করবে। এই উৎসব হচ্ছে জাতিকে জাগ্রত করার উৎসব, সুশাসনের স্বপ্ন পূরণ এবং বিশ্বজনীন শান্তি ও উন্নয়নের উৎসব। আজাদী কা অমৃত মহোৎসবে অঙ্গ হিসাবে স্বাধীনতা ৭৫তম বর্ষপূর্তিকে স্মরণ করে দেশের প্রত্যেক নাগরিকদের জাতীয়তাবোধ ও রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য হর ঘর তিরঙ্গা অভিযান সংগঠিত করা হয়েছে। দেশের জাতীয় পতাকা ভারতবাসীর আশা এবং অনুপ্রেরণার প্রতিনিধিত্ব করে। আমাদের জাতীয় গর্বের প্রতীক। বহু দশক ধরে আমাদের দেশের সমস্ত বাহিনী, বীর জওয়ানগণ সহ বহু নাগরিক ত্রিবর্ণ রঞ্জিত পতাকার গরিমাকে সগৌরবে ঊর্ধ্বে তুলে আত্মবলিদান দিয়েছেন। আমি নিশ্চিত এই মহান উৎসবকে স্মরণ করতে প্রিয় রাজ্যবাসী সকলেই গত 13 থেকে 15ই আগস্ট 2022 প্রত্যেক বাড়িতে, ব্যবসায়িক এবং সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। আমি এই মহান সমারোহে আমাদের সশস্ত্র বাহিনীর বীর জওয়ান এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনীর সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাদের স্থল, বায়ু ও সমুদ্র সীমানায় দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রসমূহের মধ্যে রয়েছে সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, যেখানে প্রত্যেক বাড়িতে আয়ের উৎস সৃষ্টি করে প্রত্যেককে নিজস্ব পরিচয় আত্মনির্ভর করে তোলা। নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ এসডিজি ইন্ডেক্স অনুসারে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নিরিখে ত্রিপুরা দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে আজ সামনের সারিতে রয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের যথাযথ রূপায়ণের মধ্য দিয়ে রাজ্যকে মডেল রাজ্যে পরিণত করতে সরকার দায়বদ্ধ। রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজ্যের কর্মচারীদের উদ্বুদ্ধ করতে 2022 সালে জুলাই মাস থেকে 5% হারে মহার্ঘ ভাতা দেবার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের প্রধান দপ্তরগুলিতে দীর্ঘদিন শূন্যে পড়ে থাকা গুরুত্বপূর্ণ পদগুলিকে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে এই শূন্য পদগুলো পূরণ করা হবে। এরপরে শুধুমাত্র প্রশাসনিক গতিশীলতায় আসবে না, নতুন নিযুক্তির মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি নির্ভর এই রাজ্যে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন পর্যন্ত 2,41,007 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় উপকৃত হয়েছেন 8,58,997 জন। এখন পর্যন্ত 9,909 মেট্রিক টন ত্রিপুরার আনারস দুবাই ও কাতার সহ দেশের বিভিন্ন রাজ্যে রপ্তানি হয়েছে। মুখ্যমন্ত্রীর পুষ্পোদ্যান প্রকল্পে বহু ফুল চাষী উপকৃত হয়েছেন এবং বিকল্প আয়ের উৎস খুঁজে পেয়েছেন। মৎস্য চাষের মাধ্যমেও একদিকে যেমন মৎস্যজীবীদের আয় বৃদ্ধি হচ্ছে, তেমনি 2020-21 অর্থ বছরে মাছের উৎপাদনও বেড়েছে।
এবং সেটা হয়েছে ৭৮,৫৭৪ মেট্রিক টন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য ১২০০ বেকার যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজ্যের দুধ, মাংস ও ডিমের উৎপাদন বেড়েছে। অধিক দুগ্ধ পাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালুর মাধ্যমে সেক্স সর্টেড সিমেন্ট ব্যবহার করে স্ত্রী বাছুরের জন্মদান বৃদ্ধি করা হচ্ছে। রাজ্যের বনভূমি বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরা আগর পলিসিও অনুমোদন করা হয়েছে এবং এর ফলে রাজ্যের অর্থনীতি বৃদ্ধি পাবে। অটল জলধারা মিশনে ২০২২ সালের ৩১শে জুলাই পর্যন্ত মোট ৪,৯৬,৪০৮টি বাড়িতে কার্যকর ট্যাপ ওয়াটার সংযোগ দেওয়া হয়েছে, যার মধ্যে গ্রামীণ এলাকায় ৫২.৪৭৪% এবং শহর এলাকায় ৪৬.৪৬%। জনজাতিদের উন্নয়নে রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় ১৬টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন করা হচ্ছে। পাশাপাশি কিল্লায় একলব্য মডেল ডে বোর্ডিং স্কুলের নির্মাণ কাজ এগিয়ে চলছে। জনজাতি এলাকায় বসবাসকারী যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং রাজ্যে গুণগত রাবার উৎপাদন বৃদ্ধি করতে ২০২১-২২ সালে রাজ্য সরকার চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছে। এই প্রকল্পে আগামী ৫ বছরে ৩০,০০০ হেক্টর এলাকায় রাবার প্লান্টেশন করা হবে। মিজোরাম থেকে আসা ৩৭,১৩৬ জন ব্রুরিয়াং শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন দেওয়ার কাজ চলছে এবং এর জন্য কেন্দ্রীয় সরকার ৬০০ কোটি টাকার প্যাকেজ প্রদান করেছে। ২০২২ সালের ৪ জানুয়ারি এমবিবি বিমানবন্দরে নতুন টার্মিনাল বিল্ডিং এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। ত্রিপুরা মিজোরামের মধ্যে আন্তঃরাজ্য বাস সার্ভিস চালুর জন্য মৌ স্বাক্ষরিত হয় ২০২১ সালের ২০ ডিসেম্বরে। আখাউড়া আগরতলা রেল সংযোগের ভারতীয় অংশের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এটা আশা করা যাচ্ছে ভারতীয় অংশে রেল সংযোগ ২০২৩ সালের জুন মাসের মধ্যে শেষ হবে। রাজ্যে ব্যবসা বাণিজ্য স্থাপনের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ফেসিলিটেশন অ্যাক্ট ২০১৮ রাজ্য সরকার চালু করেছে। এর ফলে ব্যবসা করার ক্ষেত্রে বিধিসম্মত প্রক্রিয়া যেমন লাইসেন্স পাওয়া, পরিদর্শন, পর্যবেক্ষণ ইত্যাদি প্রক্রিয়া সহজতর হবে। সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন স্থাপন এক নতুন উদ্যোগের সূচনা করেছে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে রপ্তানি বিনিয়োগের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে আকৃষ্ট করবে। রেশম চাষ সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিম জেলার খামারবাড়িতে একটি স্টেট অফ আর্ট রেশম চাষ প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। রাজ্য সরকার পর্যটন শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে এর প্রচার প্রসার উন্নয়নে কাজ করছে। স্বদেশ দর্শন প্রকল্প ১ এবং ২ এর অধীনে রাজ্যের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রসমূহ যেমন সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া, নীরমহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডম্বুর লেক, শর্মাজরা ঝর্ণা, কমলপুর, জম্মুই হিল এবং ঊনকোটি পর্যটন পরিকাঠামো উন্নয়ন গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের অধীনে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরের উন্নয়নের কাজ চলছে। স্বাস্থ্য পরিবারের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে এবং আগামী দিনেও বিভিন্ন পরিকাঠামোগত জনকল্যাণমুখী কাজ হাতে নেওয়া হয়েছে। বড় ধরনের জটিল অস্ত্রোপচার রাজ্যেই এখন সফলভাবে সম্পন্ন হচ্ছে। কোভিড-19 অতিমারী পরিস্থিতিকে মোকাবেলা করতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোগত সুবিধা প্রায় ৪ গুণ বৃদ্ধি করা হয়েছে। গত ৪ বছরে ত্রিপুরা হেলথ সার্ভিসে ৪১৪ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে শহর এলাকায় বসবাসকারী গরিবদের পাকা বাড়ি নির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা। প্রধানমন্ত্রী আবাস যোজনার আহ্বানের অধীনে মোট ৮৭,৪৬৮টি বাড়ি
নির্মাণের অনুমোদন দেওয়া হয় এবং রাজ্যের জনগণ আজ উন্নয়নের কর্মযজ্ঞে অংশীদার। সকলের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতায় সরকারের আগামী দিনে এগিয়ে চলার দিশা। আমার দৃঢ় বিশ্বাস, মাতা ত্রিপুরা সুন্দরী আশীর্বাদ নিয়ে আমরা রাজ্যকে দেশের সামনে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে পারব। ৭৬তম স্বাধীনতা দিবসে এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। সবার সুস্থতা ও সুন্দর জীবন প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ। চলেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জেলা দপ্তর। শুরুতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিবেদন, উদ্বোধনী সঙ্গীত। উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, উমাকান্ত একাডেমি, উমাধায়, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির এবং হেনরি ডিউজিও হায়ার সেকেন্ডারি।